এই ভিডিওটা 2-3 দিন আগের একটা ভিডিও আর আজকে এটার ভয়েস ওভার দিচ্ছি। লাস্ট কয়েকদিন দেশের যে পরিস্থিতি ছিল এর মধ্যে যে ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড দেব ওইটার কোনো কন্ডিশন ছিল না, দ্যাটস ওয়াই আর ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই। এই ভিডিওটা যেদিন করা হয়েছিল ওই দিন ছিল আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। সো সকালে আমরা ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আর আজকে দুপুরের জন্য জাস্ট ডিম ভেজে নিচ্ছিলাম। রাতে একটু বিরিয়ানি রান্না করব, সো এই জন্য ডিম ভাজি করতেছিলাম। আর আমি একটু কাবাব বানাবো, সো কাবাবগুলোকে বসাই দিচ্ছিলাম, কজ এগুলো হতে তো একটু টাইম লাগে। আর আমার কাবাবের রেসিপিটা কিন্তু অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সাথে আমি একটা ডেজার্টও বানাবো, সো এই জন্য আগে থেকে সবকিছু একটু প্রিপারেশন করে নিচ্ছিলাম। যেহেতু আজকে আমাদের একটু স্পেশাল ডে ছিল, সো ভাবছি একটু স্পেশাল ভাবে সবকিছু রান্না করব, এই জন্য আমি আগে থেকেই সবকিছু প্রিপারেশন করে নিচ্ছি। আমার হাজবেন্ড তো নবাবী সেমাই খুবই লাইক করে, সো তার জন্য একটু নবাবী সেমাই বানাই নিচ্ছিলাম। অল্প করে বানাচ্ছিলাম যাতে মানে খেয়ে আর্লি শেষ হয়ে যায়, সো আমি একটা প্যাকেট ইউজ করতেছিলাম। আর এইটারও কিন্তু রেসিপি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো আর দেখে বানিয়ে ফেলতে পারো বাসায়, কজ এটা খেতে কিন্তু খুবই মজা। আমি এক পাশে সেমাইটাকে রেডি করতেছিলাম আর আরেক পাশে হচ্ছে ক্রিমটাকে রেডি করতেছিলাম। আমি একসাথে দুইটাই করে ফেলি। ক্রিমের জন্য এখানে আমি দুধটাকে বসায় দিয়েছিলাম। ওইটা যখন একটু ঘন হয়েছে তখনই এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার মিক্সড করে দেন হচ্ছে একটু আরো ঘন করে নিচ্ছিলাম। অ্যান্ড দুইটাই যখন হয়ে যাবে তখন আমি জাস্ট ক্রিমটাকে লেয়ার করে দিচ্ছিলাম। আর এইটা কিন্তু অবশ্যই তোমরা ঠান্ডা করে দিবা, না হলে কিন্তু সেমাইটা একদমই গলে যায়। আমি ফার্স্টে কয়েকবার বানানোর পর বুঝতে পারছি এটা আমারটা কেন গলে যায়, মানে আমি আগে গরম অবস্থায় এটা ঢেলে দিতাম, তো এখন হচ্ছে ঠান্ডা করে দিই, দেন এটা ঠিক থাকে। আর এই যে এটা হচ্ছে আমার নবাবী সেমাই রেডি হয়ে গেছে, কোনো কিছুই দিচ্ছি না, কজ এভাবেই মজা লাগে। আর গত 2 দিন ধরেই আম্মুর অনেক জ্বর, সো এই জন্য আম্মুর জন্য একটু লাল চা করে দিচ্ছিলাম। সাথে আমি হচ্ছে রাতে বিরিয়ানি রান্না করব, তো এটার জন্য একটু বেরেস্তা আগে থেকেই ভেজে নিচ্ছিলাম। এগুলো সবকিছু করে রাখলে পরে রান্না করতে অনেকটা ইজি হয়ে যায়। আর আমি বিরিয়ানির জন্য সবকিছু একটু প্রিপারেশন করে নিচ্ছি। আমি আমার পেজে অনেক আগে একটা কাচ্চির রেসিপি শেয়ার করছিলাম, তো ওইটা দেখে আমি আজকে ভাবছি কাচ্চি না বানিয়ে বিরিয়ানি বানাই ফেলি। আমি বিরিয়ানি যখন রান্না করছি তখন অল্প রান্না করছিলাম অলওয়েজ, মানে 1 থেকে 2বার ট্রাই করা হয়েছে, বাট আজকে একটু বেশি পরিমাণে রান্না করতে যাচ্ছি। বেশি কোনো কিছু রান্না করতে গেলে একটু মানে ভয় কাজ করে যে এটা কেমন হবে খেতে, বাট দেখি কি হয়। আমি একে একে করে সবকিছু দিয়ে দিচ্ছিলাম। আমি মাংস দিলাম, দেন হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওইটা দিলাম, দেন বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপর একে একে মশলা অ্যাড করতেছিলাম। ফার্স্টে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিলে অন্য কোনো মশলা অ্যাড না করলেও হয়, বাট তারপরও আমি 1 চামচ করে সব মশলাই আবার দিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড সবকিছু একসাথে দেওয়ার পর ভালো করে মিক্সড করতেছিলাম। বিরিয়ানি রান্না করতে গিয়ে মনে হয়েছে যে টক দই নেই, সো আমি লেবু দিয়ে জাস্ট দুধ একটু গোলায় নিয়েছিলাম, ওইটাই টক দইয়ের কাজ হয়ে গেছে। অ্যান্ড সবকিছু একসাথে পানি দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি এটা রেখে দিয়েছিলাম। আর এরপরই না আজকে এরকম একটা ঘটনা ঘটলো, আর কোনো কিছু যে আমি রেকর্ড করব ওই মোমেন্টগুলো ছিল না। ভাবছি যে সবকিছু সুন্দর করে একটু সেলিব্রেট করব, বাট ওই মোমেন্টগুলো না আজকে আর ছিল না। সো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দ্যাটস ইট, বাই বাই।